আজকের ভিডিও ঘর থেকে শুরু করলাম, বাইরের ভিউ থেকে আর শুরু করলাম না। যাই হোক, সকালবেলা উঠেছি, ভোরবেলায় উঠে বাইরের যে কাজ, ঘরের ভিতরের কাজ, আশিবাসি সব কিছু করে নিয়েছি। দুটো ছেলে চলে গেছে স্কুলে, ওদেরকে ছেড়ে দিয়ে আসলাম, হাজব্যান্ড বেরোয় গেছে। তবে আজকে সকালবেলাটা একটু বৃষ্টি ছিল, ওয়েদারটা একটু খারাপ আছে, তার সঙ্গে কাজও বাকি আছে। কিচেনটা বিছিয়ে রেখেছি, গোছাতে হবে, ধোয়া কাচাও আছে, জামা কাপড় ধুচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ আনামান ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। আমার চ্যানেলের পাশে থেকে ভিডিওটাকে ফুল ওয়াচ করুন, দেখতে থাকুন। সকাল থেকে তো আর রান্না বান্না শেয়ার করিনি, তো এখানে এই যে পিছনের ডোর খুলেছি, খুলে দেখি এই যে লঙ্কা পেকে আছে, তবে কুশা লঙ্কা। আর সকালে বলতে যে বেগুনের চারা বেশ একটু বড় হয়েছে, তো এখানটায় মা আগে সাফাই করে চারা লাগিয়ে গেছিল। তো এখন দেখছি একটাই বেঁচেছে, আর তার পাশে আগাছা হয়ে আছে, তো ওগুলি বাছছি। তবে বাছতে বাছতে আজকে এমন একটা কাজ করেছি যে কি বলবো, আর খারাপ লাগছে নিজেরই। এই দেখুন, এই যে এই বেগুনের চারাটা তুলে নিয়েছি। অবশ্য তখন বুঝিনি যেটা আগাছা না বেগুন গাছ। পরে যখন ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি আর যখন এডিটিং করছি তখন দেখছি যে কি করলাম আমি। তবে কিছু করার নেই। তার সঙ্গে আরেকটা করেছি ভুল আবারও, সেটা হলো ডাটা গাছ। এই দেখুন, এই যে আর এই ফুল গাছটা বেঁচে গেছে অবশ্য। এই যে এই কালারের এটা নয়নতারা। তো এখন এই যে ডাটা গাছও তুলে নিলাম। আর যা হয়ে গেছে কিছু করার নেই। আর লঙ্কা গাছটা না পোক ধরেছে ভীষণ, কেমন মরা মরা হয়ে গেছিলো। তো সেদিন এসে মা একটু গোড়ায় মাটিটা দিয়েছে, তো দেখি ফল ধরেছে, তবে খাওয়ার মতো না। আর এখানে পালং শাক লাগানো হয়েছিল আগে, সেটাও পোকে কেটে দিয়েছে। আর এখানটায় দেখুন এই যে লাউর কিছু বিচি ফুটেছে। তো পাশে দেখুন এই যে লাউ খোসাটা রয়েছে, তার ভিতরে কিছু বিচি। লাউটা পুরোপুরি পাকেনি, আধা পাকা ছিল। তো দেখি ভিতরেও বিচি ফুটে গেছে, আর এই যে যা ছড়ানো ছিটানো ছিল সব ফুটে গেছে। তো যখন চারাটা বড় হবে অন্য জায়গা শিফট করা হবে। তো আজকে রান্নাবান্না বললামই, শেয়ার করিনি। কেন কি কারণ হয়েছে, সকালবেলাটা আমি আজকে ফ্রাইড রাইস করে রেখেছি। আর খাওয়ার মধ্যে আমি একা, আর ছোট ছেলে তো খেতে চায় না। যাই হোক, যার কারণে আর রান্না করলাম না, একবারে রাতে করব। তো এখানে যখন কাজ করছিলাম তখন আজকে আকাশটা ভারী সুন্দর লাগছিল, তো ভিডিওতে আমি শেয়ার করেছি। মন চাচ্ছিল না, এত সুন্দর, উঠতেই চাচ্ছিলাম না। এই দেখুন, এই যে বসে পড়েছি, তার সঙ্গে একটু শ্যুট করে নিলাম এখানে। তারপর এখান থেকে জামা কাপড় সকালেই বললাম ধোয়ার পরে মেলে দিলাম। তো আজকে রোদের তাপটা এতই ছিল যে দুপাট্টা দেওয়ার পরেও স্কিনটা এত জ্বালা করছিল রোদের তাপে। আর এখানে এই যে নতুন বালিশ যা বানিয়েছিলাম সবই রোদে দিলাম। তো তুলো জড়ানো আছে, যার কারণে রোদে দিতে হবে আর ঝাড়তে হবে। আরও 2 দিন লাগবে হয়তো একটু রোদে দিলে। রোদে দিয়ে তারপরে ইউজ করা যাবে। তো নিজের হাতেই করেছি, মানে অনেক দিন হয়েছে। তো তুলোটা আমি ভরে চলে গেছিলাম ডিগলিপুরে, তো সেই তুলোর খুলে আবার নতুন করলাম বালিশটা। এই যে এখানে দেখছি যে জামা কাপড় শুকিয়েছে কিনা। তো হালকা একটু ভিজা আছে, বেশি নেই, সামান্য একটু। তো আজকে রান্নাবান্না ছিল না করে ছোট ছোট কাজ নিয়ে বসছি, ঘরের বাইরের কাজ যেগুলি ডেলি করা যায় না। তো এখান থেকে চলে গেলাম ঘরে। গিয়ে ব্লগে আগেও বলেছি যে ফুল গাছ ঠিক করতে হবে, তো আজকে ফাইনালি ফুল গাছ নিয়ে বসে পড়েছি। তো প্রথমে বলি,
এই যে কালারটা ভীষণ সুন্দর কালার। আমি অত ভালো করে ভিডিওটা করতে পারিনি, তবে পরে কোনো দিন শেয়ার করব। ভিতরের কালারটা খুব সুন্দর, ইয়েলোর সঙ্গে মানে একটু পিঙ্ক পিঙ্ক ভাব আছে, দেখতে খুব সুন্দর। তো সারাদিন এগুলি নিয়েই দিন কাটালাম। তবে বলে দিই, আকাশ দেখতে এখনও ভালো। কিছু সময় পরে দেখুন, আমি দেখছি ওদিকটায়, দেখার কারণ আছে, ওখানে কেউ হর্ন বাজাচ্ছিল গাড়ির। তো ভাবলাম যে জানাশোনা নাকি, তো তাকিয়ে দেখি না, আনজান লোক ছিল। তো কিছু সময় পরে একটু অসুবিধা হয়েছে, সেটা আমি ভিডিওতে আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো এই গাছগুলি না বেশ ঝুলে ঝুলে গেছে, আর ছোট টপে ঝুলন্ত অবস্থায় ভালো লাগে দেখতে। তো এখন একে আরও কিছু ভেঙে লাগাতে হবে, যাতে ভালো করে ঝুলে যাক। এক সাইডটা ঝুলেছে, তো এর ভিতরে আগাছা হয়ে আছে, এগুলি সব বেছে নেব, খুঁটে নেব। আর গাছ তো আগে অনেক ছিল এই কালারের, এই ভ্যারাইটির, তবে এখন তো নেই। কারণ তো মুরগি সকালবেলা উঠে ভোরবেলা দেখব গ্রিলটা খুলে সব গাছের উপরে বসে আছে। আর গাছে বসা মানে ভেঙে যায় ডালপালা। আর জানি না কেন এই ফুল গাছটাকে খেতে ওরা ভীষণ ভালোবাসে মুরগিরা। অন্য গাছগুলি খায় না পাতা, তবে এই গাছটার এই যে ইয়েলো কালারের যে ফুলটা ফুটেছে বললাম, এটা ভীষণ ভালোবাসে খেতে। তো এখানে এই গাছটা যেটা এখন ধরেছি টপটা, এটা না জানি না কতটা বড় হবে, তবে ফুলটা দেখতে খুব সুন্দর হয়, সাদা একটু লাল হয়। বড় হলে কিছু করার নেই, আর বেশি বড় না হলে ছাঁটাই করে রাখবো, আর বড় হলে শিফট করে দেবো বড় টপে। আর এখানটায় কাজ করতে করতে একটু কিছু একটা চোখে ঢুকে গেছে, তবে বাইরে বারে বারে তাকিয়ে দেখছি যে মেঘ হয়েছে নাকি। তো বৃষ্টি তো এনি টাইমই হয়, যখন তখন। এই দেখুন ডাল ভেঙে গেছে, নামানোর সময় অনেক ভেঙেছে আমার হাত থেকে। তো বেশি সময় এখানে আর কাজ করতে পারিনি, বৃষ্টি নেমেই গেছিলো কাজ করতে করতে। তবে আমি ছাড়িনি, যেই কটা টপ নিয়ে বসছি সব কটাই কমপ্লিট করেছি। তো জায়গায় রাখা হয়নি। এরকম এই একটা ডাল ভেঙে গেছে, আমার হাত থেকেই ভেঙে গেল কিছুটা। আর এই যে গাছটাকে আজকে ঠিক করব বলতে কি, নতুন করে আবার বসিয়ে দেব। তো এই গাছটা না আগে অনেক সুন্দর ছিল, তো কিছুটা ডাল শুকিয়ে গেছে, অযত্ন কারণেই হয়েছে, যত্নটা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো গাছ লাগানোরও শখ, মুরগি পালারও শখ, দুটোটাই শখ। শুধু মুরগি না, জীবজন্তু পালতে, গাছপালা এগুলি আমার ভীষণ ভালো লাগে। তো এই দেখুন, এই যে সাদা জবা গাছটাকে নিয়ে বসলাম, এতে লতা পাতা হয়ে আছে জড়িয়ে, তো এগুলো সাফাই করে দেবো। আর এই দেখুন, এই যে আকাশে মেঘ হয়ে আছে। আর ভয়েসটা আমি বাইরে এসে দিচ্ছি, হয়তো হাঁসের আওয়াজও শোনা যাবে। তো এই দেখুন আকাশে মেঘ, তার সঙ্গে ছিটা পড়েও গেছে। তবে একটা ভুল কাজ হয়ে গেছে, পরে ধ্যান দিয়েছি, তুলে নিয়েছে অবশ্য। আচারের কৌটায় দেখুন এই যে বাইরে রয়ে গেছে, ছিটা পড়ছে। তো কিছু হয়নি, ভিতরে জলটা যায়নি। আর এই গাছটাকে এই দেখুন, এই যে মাটি উলট পালট করে দিচ্ছি। উলট পালট করার পরে যে ভাবলাম যে গাছটাকে তুলে আমি নতুন করে শিফট করে দিই, সেটাই বেস্ট। তো এখানে এই যে গাছটাকে এখানে রেখে একটু গর্ত করে এই যে তারপরে বসিয়ে দেব। আর নতুন করে আবার অন্য একটা টপেও লাগাতে হবে। একটা টপে একটা গাছ লাগালে অনেক সময় দেখা যায় যে মারাই গেল গাছটা। এই যে বসিয়ে দিলাম।
এই যে এখন নিয়ে বসলাম চন্দ্রমল্লিকা, আগেও দেখিয়েছি। এই দেখুন এই যে 1 মিনিট, এই যে ফুল ফুটেছে। তো এই যে এই গাছটা তো পুরনো হয়ে গেছে ডালটা, তো ডাল বলতে কি এর যে মাথাটা আগা যেটা বলি এদিকটা এই যে এরকম ভেঙে এটা করি এসে গেছে, অবশ্য ভেঙে মাটিতে পুঁতে দিলেই চারা হয়ে যায় রেডি। আর এমনিও চারা ছেড়েছে যে ছোট ছোট, এটা থেকেও হয়। তবে যদি না থাকে চারা তখন এর মাথা এই যে এখান থেকে একটু ভেঙে পাতাগুলি একটু ছাঁটাই করে দিয়ে তারপরে মাটিতে লাগালেই জেতা হয়ে যায়। তো আমি এইভাবে আমার চারা রেডি করি। সন্ধ্যা হতে গেছে, আবারও চলে আসলাম সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে। তবে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস বক্সে গিয়ে জানাবেন ভিডিও কেমন হয়েছে। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা আছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই।